ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 9-এর পঞ্চম অধ্যায় রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্টের কোষে দেখি 5.5-এর অঙ্কগুলি। আগের ভিডিওতেই আমরা 5 দাগের 4 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। এই ভিডিওতে আমরা 5 দাগের 5 থেকে সমাধান করব। তা দেখো 5-এ কি আছে? 5-এ দেখতে পাচ্ছি 2/x প্লাস 5/y এটি সমান 1। ঠিক আছে, তাহলে এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করছি। এবং আরেকটি সমীকরণ আছে, দেখো 3/x প্লাস 2/y সমান 19/20। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করছি। এবার আমরা কি করব, 1 নম্বর সমীকরণ থেকে হয় x অথবা y এর মান বের করে নেব। তো এই ক্ষেত্রে আমরা x এর মান বের করে নিচ্ছি। তাহলে x-কে সমান চিহ্নে বাঁদিকে রেখে দিচ্ছি। তাহলে সমান চিহ্ন ওপাশে 1 ছিল, বসিয়ে দিলাম। এবার দেখো 5/y-কে সমান চিহ্ন ওপাশে নিয়ে গেলে কি হবে, চিহ্নটা পাল্টে যাবে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা পাবো -5/y। এখান থেকে আমরা পাচ্ছি 2/x সমান, তা দেখো এদিকে 1-এর নিচে 1 আছে, 1 আর y এর লসাগু আমরা y পাবো। y এর মধ্যে 1 y বাদ যাবে, সেই y দিয়ে উপরের 1-কে গুণ করলে আমরা y পাচ্ছি। এক্ষেত্রে y এর মধ্যে 1 বাদ যাচ্ছে, সেই 1 দিয়ে উপরের 5-কে গুণ করলে আমরা 5 পাবো। তার আগে চিহ্ন কি আছে, মাইনাস আছে, বসিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে আমরা 5 বসিয়ে দিলাম। এবার দেখো আমরা যদি এই সমীকরণের উভয় পক্ষকে উল্টে দিই তাহলে আমরা কি পাবো, আমরা পাবো দেখো x/2 সমান, এদিকে y উপরে চলে যাবে, y বাই নিচে কি হবে y - 5। ঠিক আছে, এতে সমীকরণের সম্পর্কে কোনোরূপ পরিবর্তন হবে না। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো অতএব x সমান আমরা লিখতে পারি, এটি কোনাকুনি গুণ হয়ে যাবে, অর্থাৎ 2y/y - 5। এটিকে আমরা 3 নম্বর সমীকরণ করলাম। কেমন? এবার এই 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে আমরা এই মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো এক্ষেত্রে আমরা লিখে নিই যে 2 নং সমীকরণে x এর পরিবর্তে 2y/y - 5 বসিয়ে পাই। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি, 2 নম্বর সমীকরণ কি ছিল, 3/x ছিল, x এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 2y/y - 5। ঠিক আছে, প্লাস 2/y সমান 19/20। এবার এটি সমাধান করে আমাদের y এর মান বের করতে হবে। তা দেখো এক্ষেত্রে 3-এর নিচে এটা ভাগ অবস্থায় আছে, আমরা যদি এটিকে গুণ করে দিই তাহলে কি হবে, নিচের ভগ্নাংশটি উল্টে যাবে। তা দেখো উপরে কি আছে, 3 আছে, তা 3-এর নিচে কি আছে, 1 আছে, আমরা ধরতে পারি। এবার দেখো এই ভাগটাকে যদি গুণ করে দিই তাহলে নিচের ভগ্নাংশটি উল্টে গিয়ে উপরে y - 5 চলে যাচ্ছে, আর নিচে কি হচ্ছে, নিচে 2y পাচ্ছি। এদিকে যা আছে তা আমরা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ 2/y সমান 19/20। এবার দেখো এখান থেকে আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি 3y - 3×5 = 15। আর নিচে 1 দিয়ে 2y-কে গুণ করলে আমরা 2y পাচ্ছি। এক্ষেত্রে যা ছিল তাই বসিয়ে দিচ্ছি, অর্থাৎ 2/y সমান 19/20। এবার আমাদের লসাগু করতে হবে। তা দেখো 2y আর y এর লসাগু কি হবে, y হবে। এবার 2y হবে, ঠিক আছে। এবার এই 2y এর মধ্যে 2y 1 বার যাবে, সেই 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে যা আছে তাই পাবো, অর্থাৎ আমরা পাবো 3y - 15। যোগ আছে, বসিয়ে দিলাম। 2y এর মধ্যে y 2 বার যাবে, সেই 2 দিয়ে উপরের 2-কে গুণ করলে আমরা 4 পাবো, অর্থাৎ এক্ষেত্রে পাচ্ছি আমরা 19/20। এবার এখান থেকে আমাদের যোগ বিয়োগ করতে হবে। তাহলে দেখো আমরা পাচ্ছি 3y - 11 আর নিচে পাচ্ছি 2y, এটা সমান 19/20। এবার আমরা কি কোনাকুনি গুণ করব। তা দেখো এই গুণটা যদি আমরা করি তাহলে আমরা 38y পাচ্ছি, কিন্তু এই গুণটা যদি আমরা করি 3 × 60y পাচ্ছি, অর্থাৎ এই গুণটা আমরা আগে করছি। তাহলে আমরা পাবো 60y - 11 দিয়ে দেখো 20-কে গুণ করলে কি হচ্ছে, 11 দুগুণে 22, অর্থাৎ 22-এর পর একটা শূন্য, আমরা 220 পেলাম। আর এদিকে 2 দিয়ে 19-কে গুণ করলে 19 দুগুণে 38, তাহলে 38y। এবার ওয়াইগুলোকে সমান চিহ্নে আমরা বাঁদিকে নিয়ে আসছি। তাহলে দেখো এদিকে 60y ছিল, 38y-কে পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে -38y। আর -220-কে সমান চিহ্নে ওপাশে নিয়ে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা +220 পাবো। তা 60-এর থেকে 38 বিয়োগ করলে কত হয়, 22 হয়, অর্থাৎ 22y সমান
220, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বা ওয়াই সমান কী হবে, এই 220কে 22 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 220কে যদি আমরা 22 দিয়ে ভাগ করি, অতএব ওয়াইয়ের মান আমাদের কত বের হবে, দেখো একবার যাচ্ছে 10, ওয়াইয়ের মান আমাদের 10 বের হলো। এইবার এই ওয়াইয়ের মান আমরা এই যে 3 নম্বর সমীকরণ পেয়েছিলাম, এই 3 নম্বর সমীকরণে বসিয়ে দিয়ে সেখান থেকে আমরা এক্স এর মান বের করব। তাহলে দেখো 3 নং সমীকরণে ওয়াই সমান 10 বসিয়ে পাই আমাদের 3 নম্বর সমীকরণটা দেখো কি ছিল, এক্স সমান 2y, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা 10 বসিয়ে দিলাম, বাই ওয়াই মাইনাস 5, তাহলে ওয়াইয়ের জায়গায় 10 বসিয়ে দিলাম -5। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, 10 দিয়ে 2কে গুণ করলে আমরা 20 পাচ্ছি, এবং 10-এর থেকে 5 বিয়োগ করলে আমরা 5 পাচ্ছি, 20কে 5 দিয়ে ভাগ করলে আমরা 4 পাচ্ছি। অতএব ওয়াইয়ের এক্সের মান আমাদের কত বের হলো, আমাদের 4 বের হলো। তাহলে এখান থেকে আমরা লিখে নিই, অতএব নির্ণীয় সমাধান এক্স সমান 4 এবং ওয়াই সমান 10। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 5-এর 6টা লক্ষ্য করো, 5-এর 6 কি আছে দেখো, 5-এর 6 দেখতে পাচ্ছি 1/3 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 1/4 ইন্টু ওয়াই মাইনাস 1, ঠিক আছে। এটি হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবং দেখো 2 নম্বর সমীকরণ কি আছে, 2 নম্বর সমীকরণে আমরা দেখতে পাচ্ছি 1/7 ইন্টু 4x মাইনাস 5y সমান এক্স মাইনাস 7। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করছি। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে দেখো, আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে হয় এক্স অথবা ওয়াইয়ের মানটা বের করে নেব। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি 1/3 এক্স মাইনাস ওয়াই সমান 1/4 ওয়াই মাইনাস 1, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি যদি আমরা গুণ করে দিই এক্স মাইনাস ওয়াই বাই 3, আর এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি গুণ করে দিলে ওয়াই মাইনাস 1/4। এবার আমরা কি কোনাকুনি গুণ করে দেবো। তাহলে দেখো কোনাকুনি গুণ করে দিলে এদিকে আমরা পাচ্ছি 4x মাইনাস 4y, আর এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 3y মাইনাস 3, ঠিক আছে। এবার যদি ওয়াইকে আমরা সমান চিহ্নে ওপাশে নিয়ে যাই, ঠিক আছে, যেহেতু আমরা এক্সের মান বের করছি তাহলে এক্সটাকে রেখে দিলাম। তাহলে সমান চিহ্নে ওপাশে দেখো 3y মাইনাস 3 ছিল, আর 4yকে ওপাশে নিয়ে গেলে কী হয়ে যাবে, প্লাস 4y হয়ে যাবে। অতএব এখান থেকে আমরা পাবো 4x সমান, দেখো 3y আর 4y যোগ করলে আমরা 7y পাচ্ছি মাইনাস 3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি অতএব x সমান 7y মাইনাস 3/4। এটিকে আমরা 3 নম্বর সমীকরণ করলাম। কেমন? এবার আমরা এই 2 নম্বর যে সমীকরণ ছিল, এই 2 নম্বর সমীকরণে এক্স এর পরিবর্তে আমরা এই মানটা বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে সেটা আমরা লিখে নিই। তাহলে দেখো 2 নম্বর সমীকরণটা কি ছিল, 2 নম্বর সমীকরণ ছিল 1/7 ইন্টু 4x, ঠিক আছে। তাহলে এক্স এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিচ্ছি, 7y মাইনাস 3/4। তারপরে কি ছিল, মাইনাস 5y ছিল, আমরা বসিয়ে দিলাম। এটি সমান ছিল এক্স মাইনাস 7, তাহলে এক্সের জায়গায় আমরা 7y মাইনাস 3/4 বসিয়ে দিলাম -7, ঠিক আছে। এবার এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের ওয়াইয়ের মানটা বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি, আমরা এই 4 কেটে দিতে পারছি। তাহলে আমরা এদিকে কি হচ্ছে দেখো, আমরা পাচ্ছি 1/7, এদিকে থাকছে 7y মাইনাস 3 মাইনাস 5y, ঠিক আছে। আর এদিকে দেখো আমরা 4 লসাগু পাচ্ছি, তাহলে 4 যদি লসাগু হয় 4-4-এর মধ্যে একবার যাবে, সেই 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে যা আছে তাই পাবো, অর্থাৎ আমরা পাবো 7y মাইনাস 3। আর এদিকে দেখো 7-এর নিচে 1 আছে, সেই 1 4-এর মধ্যে 4 বার যাবে, সেই 4 দিয়ে 7কে গুণ করলে 4-7 28 হচ্ছে। কেমন? তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে যোগ বিয়োগ করে নিই। এদিকে দেখো আমরা পাচ্ছি 1/7, 7-এর থেকে 5 বাদ দিলে আমরা পাবো 2y মাইনাস 3, ঠিক আছে। আর এদিকে কি হচ্ছে দেখো, এদিকে আমরা পাচ্ছি 7y, এদিকে -28 আর -3, অর্থাৎ আমরা -31 পাচ্ছি /4। এবার আমাদের কাজ হচ্ছে কোনাকুনি গুণ করা। তা দেখো এই গুণটা করলে আমরা কি পাচ্ছি,
4 দুগুণে 8 অর্থাৎ 8y পাচ্ছি, কিন্তু এই গুণটা করলে আমরা কি পাচ্ছি 7 7 49y, অর্থাৎ আমরা এই গুণটা আগে করছি। তাহলে দেখো এখান থেকে 7 দিয়ে এটাকে কোনাকুনি গুণ করলে আমরা পাবো 7 7 49y, মাইনাস আছে বসিয়ে দিলাম। 31কে 7 দিয়ে গুণ করলে 7 7 3 7 21, অর্থাৎ 217 পেলাম। এবং 4 দিয়ে দেখো এবার এটাকে গুণ করে দিচ্ছি, অর্থাৎ উপরেরটাকে আমরা পাবো 8y মাইনাস 3 4 12। এবার ওয়াইগুলোকে সমান চিহ্ন বাঁদিকে নিচ্ছি এবং সংখ্যাগুলোকে ডান দিকে নিচ্ছি। তাহলে এইদিকে 49y ছিল এবং 8yকে পাশে নিয়ে আসলে কী হবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আমরা মাইনাস 8y পাবো। আর ওদিকে কী ছিল, মাইনাস 12 ছিল, বসিয়ে দিলাম। মাইনাস 17 217কে সমান চিহ্ন উপাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 217 পাচ্ছি। এবার দেখো ওই 49 থেকে 8 বিয়োগ করলে আমরা 41y পাবো। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে দেখো, 217 থেকে 12 বিয়োগ করলে আমরা 205 পাবো। এবার ওয়াইয়ের মান কী হবে, এবার ওয়াই সমান দেখো এই 205কে 41 দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে 41 205-এর মধ্যে কবার যাবে, 5 বার যাবে, অতএব আমরা ওয়াই সমান কত পেলাম, 5 পেলাম। এবার এই ওয়াইয়ের মান আমরা এই 3 নম্বর সমীকরণে বসিয়ে দিয়ে এক্সের মান সহজেই বের করতে পারি। তাহলে সেটি আমি লিখে নিই যে 3 নং সমীকরণে ওয়াই সমান 5 বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণটা কী ছিল, 3 নম্বর সমীকরণ ছিল এক্স সমান 7y মাইনাস 3। তাহলে ওয়াই জায়গায় আমরা 5 বসিয়ে দিলাম, মাইনাস 3 বাই কত, বাই 4। এবার দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে কি হচ্ছে, 5 7 35, 35-এর থেকে 3 বিয়োগ করতে হচ্ছে। তাহলে 35-এর সঙ্গে 3 বিয়োগ করলে আমরা 32 পাবো, বাই 4। 32কে 4 দিয়ে ভাগ করলে আমরা 8 পাবো। তাহলে আমাদের এক্সের মান বেরিয়ে গেল এবং ওয়াইয়ের মান বেরিয়ে গেল। তাহলে আমরা উত্তরটা লিখে নিই, অতএব নির্ণীয় সমাধান এক্স সমান 8 এবং ওয়াই সমান 5। কেমন? তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 5-এর সাথেরটা লক্ষ্য করো। 5-এর সাথে কি আছে, 5-এর সাথে আমরা দেখতে পাচ্ছি যে এক্স বাই 14 প্লাস ওয়াই বাই 18 সমান 1। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করলাম। এবং দেখো এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস 3x মাইনাস 5y বাই 4 সমান 2, এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করলাম। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই 1 নম্বর সমীকরণ থেকে হয় এক্সের মান অথবা ওয়াইয়ের মান বের করে নেওয়া। ঠিক আছে, তা এক্ষেত্রে আমি এক্সের মানটা বের করে নিচ্ছি। তা দেখো তাহলে 14 আর 18 লসাগু কত হবে, 14 আর 18 লসাগু হচ্ছে 126। প্রয়োজনে তোমরা লসাগুটা পাশে করে নেবে। এবার এই 126-এর মধ্যে 14 কবার যাবে, 9 বার যাবে। সেই 9 দিয়ে উপরের এক্সকে গুণ করলে আমরা 9x পাবো, যোগ আছে বসিয়ে দিলাম। 18 126-এর মধ্যে 7 বার যায়, সেই 7 দিয়ে ওয়াইকে গুণ করলে আমরা 7y পাবো। এটি সমান আমরা 1 বসিয়ে দিচ্ছি। এবার আমাদের কাজ কি, কোনাকুনি গুণ করা। তাহলে দেখো আমরা পাচ্ছি 9x, এদিকে পাচ্ছি 7y, কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, 126 হচ্ছে। যেহেতু আমরা এক্সের মানটা বের করব, তাহলে 9xকে রেখে দিচ্ছি এবং 7yকে সমান চিহ্নে ওপাশে নিয়ে যাচ্ছি। সমান চিহ্নে ওপাশে 126 ছিল, বসিয়ে দিলাম এবং 7yকে ওপাশে নিয়ে আসলে মাইনাস 7y পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি অতএব এক্স সমান কি হচ্ছে, 126 মাইনাস 7y বাই 9। এটিকে আমরা 3 নম্বর সমীকরণ করলাম। এবার দেখো এই 3 নম্বর সমীকরণে এক্সের যে মান পেলাম, সেই মানটা এই 2 নম্বর সমীকরণে এক্সের পরিবর্তে বসিয়ে দেবো। তাহলে এক্ষেত্রে আমরা লিখে নিই যে 2 নং সমীকরণে এক্সের পরিবর্তে আমরা এই মানটা বসিয়ে পাই 126 মাইনাস 7y বাই 9 বসিয়ে পাই। তাহলে দেখো 2 নম্বর সমীকরণটা কি ছিল, এক্স প্লাস ওয়াই। এক্সের জায়গায় আমরা বসিয়ে দিলাম 126 মাইনাস 7y বাই 9 প্লাস ওয়াই, ওয়াইয়ের জায়গায় ওয়াই রেখে দিলাম, বাই কত ছিল, বাই 2 ছিল। ঠিক আছে, প্লাস তারপরে কি ছিল 3x মাইনাস 5y। তাহলে এখানে বসিয়ে দিলাম 3 ইন্টু এক্সের জায়গায় 126 মাইনাস 7y বাই 9। ঠিক আছে, মাইনাস 5y, এই টোটালটা নিচে কত ছিল, 4 ছিল, বসিয়ে দিলাম। এটি সমান হচ্ছে 2।
এবার এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে ওয়াইয়ের মানটা বের করতে হবে। তাহলে আমরা দেখো ওই উপরের কাজটা আগে করছি, উপরের যোগটা করছি। তাহলে এক্ষেত্রে এই ওয়াইয়ের নিচে 1 আছে, 1 আর 9 লসাগু কত হবে? 1 আর 9 লসাগু 9 হবে। 9 9-এর মধ্যে 1 বাদ যায়, সেই 1 দিয়ে এই উপরেরটাকে গুণ করলে যা আছে তাই পাবো, অর্থাৎ 126 - 7y পাবো। প্লাস আছে বসিয়ে দিলাম। ওয়াইয়ের নিচে 1 আছে, 1 9-এর মধ্যে 9 বাদ যায়, সেই 9 দিয়ে ওয়াইকে গুণ করলে আমরা 9 পাবো। তাহলে উপরের যোগটা আমাদের করা হয়ে গেল। নিচে কি আছে? 2 আছে, বসিয়ে দিলাম। এবার দেখো এক্ষেত্রে আমাদের ঠিক একইভাবে এই উপরের কাজটা আগে করে নিতে হবে, অর্থাৎ বিয়োগটা। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা কাটাকাটি করি, 3 দিয়ে দেখো 9কে কাটলে 3 হচ্ছে। এবার দেখো 5y-এর নিচে 1 আছে, সেই 1 আর 3-এর লসাগু কত হবে? 3 হবে। 3 3-এর মধ্যে 1 বাদ যায়, সেই 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে যা আছে তাই পাবো, অর্থাৎ 126 - 7y পাবো। এবং দেখো 1 3-এর মধ্যে কবার যাচ্ছে? 3 বার যাচ্ছে, সেই 3 দিয়ে উপরের 5y-কে গুণ করলে আমরা 3 5 15y পাবো। কেমন? এটার নিচে কত আছে? 4 আছে, বসিয়ে দিলাম। এটা সমান হচ্ছে 2। এবার আমরা উপরের যোগ বিয়োগগুলি করব এবং নিচে যে ভাগ অবস্থায় আছে এটিকে আমরা গুণ করে দিয়ে উল্টে দেব। সেটি কিভাবে দেখো, এক্ষেত্রে আমরা পাচ্ছি 126, 9 থেকে 7 বিয়োগ করলে আমরা পাচ্ছি +2y। নিচে কত আছে? 9 আছে। এবার দেখো নিচে কত আছে? 2 আছে, আমরা ধরতে পারি 2-এর নিচে 1 আছে। এবার এটিকে যদি আমরা গুণ করে দিই তাহলে এইটা কি হবে? উল্টে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে উপরে 1 চলে যাবে, নিচে আমরা 2 পাবো। কেমন? ঠিক একইভাবে এই দিকেও দেখো আমরা একই কাজ করতে পারি। এদিকে পাচ্ছি আমরা 126, এদিকে -7y আর -15y, অর্থাৎ আমরা পাচ্ছি -22y। নিচে কত আছে? 3 আছে, বসিয়ে দিলাম। এবার এই নিচে যে 4 আছে, আমরা ধরতে পারি 4-এর নিচে 1 আছে। এবার এটিকে আমরা গুণ করে দিলে এটি উল্টে যাবে, অর্থাৎ উপরে তখন 1 চলে যাবে, নিচে তখন 4 চলে আসবে। কেমন? এটি সমান 2 বলা আছে। এবার দেখো এখান থেকে আমরা পাচ্ছি 126 + 2y। নিচে কত হচ্ছে? নিচে 18 হচ্ছে। আর এদিকে দেখো আমরা পাচ্ছি 126 - 22y। নিচে কত হচ্ছে? 3 4 12 হচ্ছে। এটি সমান 2। এবার এই 12 আর 18 লসাগু কত হয়? 12 আর 18 লসাগু 36 হয়। কেমন? তাহলে এই ক্ষেত্রে আমরা 36 পেলাম। এবার দেখো এই 36-এর মধ্যে 18 কবার যায়? 2 বার, সেই 2 দিয়ে উপরেরটাকে গুণ করতে হবে। তাহলে 126-কে 2 দিয়ে গুণ করলে আমরা 252 পাচ্ছি, যোগ এটাকে 2 দিয়ে গুণ করলে আমরা 4y পাচ্ছি। ঠিক আছে, প্লাস আছে, বসিয়ে দিলাম। দেখো 36-এর মধ্যে 12 কবার যায়? 3 বার যায়। এবার 3 দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে 3 6 18, 8 হাতে 1, 3 বারং 36 একে 37, অর্থাৎ আমরা 378 পেলাম। বিয়োগ 22-কে 3 দিয়ে গুণ করলে 3 22 66y। ঠিক আছে, এটি সমান আমরা 2 পাচ্ছি। এবার আমরা এখানে যোগ বিয়োগ করবো এবং কোনাকুনি গুণটা করে দেবো। তাহলে দেখো এক্ষেত্রে যোগ করলে কি হচ্ছে? 8 আর 2 10, 0 হাতে 1, 7 5 12 রাখে 13, 3 হাতে 1, 5 রাখে 6। ঠিক আছে, আমরা পেলাম 630। আর এদিকে দেখো -66y আছে, এদিকে +4y আছে, অর্থাৎ 66 থেকে যদি 4 বাদ দিই তাহলে আমরা পাবো -62y। ঠিক আছে, এবার আমরা এই কোনাকুনি গুণটা করে দিচ্ছি। তাহলে 36 দুগুণি কত হবে? 72 হবে। এবার আমরা এই 62yকে সমান চিহ্নে বাঁ দিকে রাখছি এবং সংখ্যাগুলোকে সমান চিহ্নে ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে দেখো সমান চিহ্নে ওপাশে কত আছে? 72 আছে, বসিয়ে দিলাম। এবং দেখো 630-কে সমান চিহ্নে ওপাশে নিয়ে গেলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা বিয়োগ 630 পাবো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -62y। এবার দেখো 630 থেকে 72 বিয়োগ করলে কত হচ্ছে? 2 আছে, কত হলে 10 হবে? 8 হলে হাতে 1, 7 রেখে 8, 8 আছে কত হলে 13 হবে, 5 হলে হাতে 1, অর্থাৎ আমরা 558 পাচ্ছি। ঠিক আছে, এবার এখান থেকে আমরা এটা চিহ্ন কি হবে? এটা মাইনাস হচ্ছে। এবার এখান থেকে দেখো y সমান কি হবে? এই -558-কে আমাদের -62 ভাগ করতে হচ্ছে, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। এবার এর মধ্যে কবার যায়? দেখো আমরা যদি 2 দিয়ে কাটি, এক্ষেত্রে আমরা 31 পাচ্ছি। এখানে 2 দিয়ে কাটলে প্রথমে 2 বার যাবে, 14 15, 7 দুগুণি 14 18, অর্থাৎ আমরা 279 পেলাম। এবার দেখো এই যে 31 পেলাম, এই 31 এর মধ্যে 9 বার যাচ্ছে, তাহলে কেটে দিলে আমরা 9 পেলাম। অতএব ওয়াইয়ের মান আমাদের কত বের হলো? ওয়াইয়ের মান আমাদের 9 বের হলো। এবার এই ওয়াইয়ের মান আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে সহজেই এক্স এর মান বের করতে পারি। তাহলে এক্ষেত্রে আমি লিখে নিই যে 3 নং সমীকরণে ওয়াই সমান 9 বসিয়ে পাই
এবার দেখো 3 নম্বর সমীকরণটা কি ছিল, 126 মাইনাস 7y/9। এবার এই ওয়াই জায়গায় আমরা 9 বসিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব x সমান 126 মাইনাস 7y, অর্থাৎ ওয়াই জায়গায় আমরা 9 বসিয়ে দিলাম, বাই কত, বাই 9। ঠিক আছে, এবার এখান থেকে দেখো 126 মাইনাস 7 নং 63 বাই 9। এবার 126 থেকে 63 বিয়োগ করলে আমরা 63 পাবো এবং তাকে 9 দিয়ে ভাগ করতে হচ্ছে। 63কে 9 দিয়ে ভাগ করলে কত হবে, 7 নং 63, অর্থাৎ আমরা 7 পাবো। তাহলে আমাদের এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করা হয়ে গেল। তাহলে এখানে আমরা উত্তরটা লিখে নিই, অতএব নির্ণয় সমাধান এক্স সমান 7 এবং ওয়াই সমান 9। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 5-এর 8-এরটা লক্ষ্য করো। 5-এর 8-এ কি আছে দেখো, 5-এর 8-এ দেখতে পাচ্ছি যে পি ইন্টু এক্স প্লাস ওয়াই সমান কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 2pq। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রথমে আমাদের দুটি সমীকরণ গঠন করতে হবে। প্রথম সমীকরণ আমরা কি পাবো দেখো, পি ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 2pq। এটি আমরা প্রথম সমীকরণ পাবো, এটিকে আমরা 1 নাম্বার করছি। এবং আমরা আরেকটি সমীকরণ পাবো, সেটা কি দেখো, কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 2pq। এটি আমরা 2 নম্বর সমীকরণ করছি। এবার প্রথমে আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে হয় এক্স এর মান অথবা ওয়াইয়ের মান বের করে নেব। তো এই ক্ষেত্রে আমরা ওয়াইয়ের মানটা বের করে নিচ্ছি। তা দেখো প্রথমে যদি আমরা সমীকরণের উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করি তাহলে পিগুলো কেটে যাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই সমান 2q। যেহেতু আমরা ওয়াইয়ের মান বের করছি তাহলে ওয়াইটাকে রেখে দিচ্ছি এবং এক্সটাকে সমান চিহ্নে ওপাশে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি 2q মাইনাস এক্স। এটিকে আমরা 3 নম্বর সমীকরণ করছি। এবার দেখো এই 2 নম্বর সমীকরণে ওয়াইয়ের পরিবর্তে আমরা এই মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে লিখে নিই 2 নং সমীকরণে ওয়াইয়ের পরিবর্তে 2q মাইনাস এক্স বসিয়ে পাই। তাহলে দেখো 2 নম্বর সমীকরণটা কী ছিল, কিউ ইন্টু এক্স বসিয়ে দিলাম। এবার ওয়াই জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে মাইনাস অফ 2q মাইনাস এক্স। ঠিক আছে, এক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম সমান 2pq। এবার উভয় পক্ষকে দেখো যদি আমরা কিউ দিয়ে ভাগ করে দিই তাহলে কিউগুলি কেটে যাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা পাচ্ছি দেখো এক্স, আমরা মাইনাস দিয়ে একবারে গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস 2q মাইনাসে মাইনাসে প্লাস এক্স। আর এক্ষেত্রে দেখো কিউটাও কেটে গেছে, তাহলে এক্ষেত্রে আমরা 2p পাবো। এবার এখান থেকে আমরা পাচ্ছি বা 2x মাইনাস 2q সমান 2p। যেহেতু আমরা x এর মান বের করবো তাহলে এক্সটাকে রেখে দিচ্ছি এবং 2qকে সমান চিহ্নে উপাশে নিয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা পাবো 2x সমান 2p। 2qকে উপাশে নিয়ে গেলে কি হবে, প্লাস 2q হয়ে যাবে। এবার দেখো আমরা যদি প্রতিটি পদকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি x সমান p প্লাস কিউ। ঠিক আছে, প্রতিটিকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এই আমাদের x এর মান বেরিয়ে গেল। এবার আমরা এই x এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে সহজে y এর মান বের করে নিতে পারি। তাহলে এখানে আমরা লিখে নিই যে 3 নং সমীকরণে x সমান p প্লাস কিউ বসিয়ে পাই। ঠিক আছে, 3 নম্বর সমীকরণ কি ছিল, y সমান 2q মাইনাস এক্স। এক্সের জায়গায় আমরা বসিয়ে দিলাম p প্লাস কিউ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 2q মাইনাস পি, এদিকে মাইনাস কিউ। ঠিক আছে, এবার দুটো কিউ থেকে একটা কিউ বাদ গেলে একটা কিউ থাকবে, অর্থাৎ আমরা পাবো কিউ মাইনাস পি, এটি ওয়ের মান। তাহলে আমাদের সমাধান করা হয়ে গেল। তাহলে এখানে আমরা উত্তরটা লিখে নিই, অতএব নির্ণয় সমাধান x সমান পি প্লাস কিউ এবং ওয়াই সমান কিউ মাইনাস পি। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্ত। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ জন্য আবার দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।